বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম আইকনিক নায়ক সালমান শাহ, যিনি মাত্র 4 বছর কাজ করে পেয়েছেন আধুনিক ঢালিউডের প্রথম সুপারস্টারের খ্যাতি। তৈরি করে ফেলেছিলেন 30-40 বছরের লিগ্যাসি। তার ফ্যাশন সেন্স এখনকার যে কোনো নায়কের চেয়ে উন্নত ছিল। সেই 1990-এর দশকে, এমনকি 90 দশকের বলিউডের অনেক নায়কের চেয়েও সালমান শাহর আউটলুক ছিল বেশ আকর্ষণীয়। 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন সালমান শাহ। জনপ্রিয় একটি হিন্দি সিনেমার অফিসিয়াল রিমেক ছিল সিনেমাটি। কেয়ামত থেকে কেয়ামত মুক্তির পর থেকেই চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। পর্দায় তার পোশাক পরিচ্ছদ, সংলাপ বলার ধরন, অভিনয় দক্ষতা সবকিছু মিলিয়ে দর্শকের মনে স্থান করে নিতে সময় লাগেনি এই নায়কের। বাংলাদেশের সিনেমায় পরিচিত হয়ে ওঠেন রোম্যান্টিক হিরো হিসেবে। মাত্র 4 বছরে 27টি সিনেমা করে 90 দশকে বাংলাদেশের চলচ্চিত্রে আলোড়ন তুলেছিলেন নায়ক সালমান শাহ। 27টি সিনেমার বেশিরভাগই ছিল আলোচিত এবং ব্যবসা সফল। অনেক সিনেমা কেবল তার নামেই চলেছে। 1970 থেকে 80-র দশকে নায়কদের পরে চলচ্চিত্রে সালমানের আবির্ভাব তারুণ্যের উচ্ছ্বাস তৈরি করেছিল। সালমান শাহর মাত্র 4 বছরের ক্যারিয়ার অন্য অনেক নায়কের 20 থেকে 40 বছরের থেকেও বেশি শক্তিশালী। তার এমন অনেক গুণাবলী ছিল যা তাকে কমপ্লিট প্যাকেজ বানিয়েছিল। তখন অনেক নায়ক তেমন শিক্ষিত ছিলেন না। অভিনেতারা শিক্ষা বিষয়টাকে তেমন জরুরি মনে করতেন না। সেদিক থেকে সালমান শাহ অনেক আলাদা ছিলেন। অনার্স শেষ করার পর তিনি অভিনয়ে ক্যারিয়ার গড়েছিলেন। শিক্ষা ছাড়াও তার আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটি হলো স্মার্টনেস। তিনি সিনেমাতে আসার আগে প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল সিনেমা দেখেছেন, সেই 70-80-র দশকেই। তাছাড়া তখনকার আন্তর্জাতিক মিডিয়াতে ফ্যাশনের ধরন সম্পর্কেও ভালো ধারণা রাখতেন। তখনকার সময়ের বিখ্যাত নায়ক ওমর সানি, রিয়াজ কিংবা বলিউডের অজয় দেবগান, আমির খানের চেয়েও অনেক ফ্যাশনেবল ছিলেন তিনি। সালমান শাহর অভিনয়ের মধ্যে দর্শক একটা ভিন্ন ধারা খুঁজে পেয়েছিল। অনেকে তার মধ্যে খুঁজে পেয়েছিল বলিউড নায়কদের ছায়া। তিনি 1990 সালে 2024 সালের অনেক নায়কদের থেকে ভালো আউটলুক ব্যবহার করেছিলেন। শুধু তাই নয়, তার মাঝে আরেকটি গুণ ছিল যা বলিউডের অনেক নায়কের মাঝেও সচরাচর দেখা যায় না। তিনি কমার্শিয়াল মুভিতে সঠিক মাত্রায় অভিনয় করতেন। তার সিনেমায় অতিরিক্ত মেকি ফ্লেভারটা পাওয়া যায় না। বাংলার এই রোম্যান্টিক হিরো স্টাইল সেন্স, কমার্শিয়াল সেন্স দিয়ে দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও নিজের অবস্থান পোক্ত করে ফেলেছিলেন। বলিউড বাদশাহ শাহরুখ খান 1995 সালে সালমান শাহকে নিজের বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন। দুই নায়কের পারিবারিক বন্ধুত্ব বেশ ভালো ছিল। এ থেকে সালমান শাহর জনপ্রিয়তা ও প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। সালমান শাহ ও শাহরুখ খানের মাঝে একটি জায়গায় বেশ মিল আছে। এসআরকের সেন্স অব হিউমার ও উপস্থিত বুদ্ধি খুবই ভালো। সালমান শাহর মাঝেও এই গুণটি ছিল। তিনি সিনেমার কমার্শিয়াল ভ্যালুটাকে কিভাবে বাড়ানো যায় সেটা ভালোভাবে বুঝতে পারতেন। সিনেমা প্রেমীদের মতে সালমান শাহ বেঁচে থাকলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি একটু হলেও গ্লোবালাইজেশনের সুযোগ পেতে পারত। কারণ তার আগে ঢালিউডের সিনেমা একরকম ছিল, আর তার আসার পরে অন্যরকম হয়ে যায়। তার আগমনের সাথে সাথে বাংলা সিনেমায় চলে আসে স্টাইল, ভালো গান আর মার্জিত অভিনয়, যা গণমানুষের মনন গড়তে ব্যাপক সাহায্য করেছে।